আজ নীল ষষ্ঠী। ঘরে ঘরে সকলে এই ষষ্ঠী ব্রত পালন করে। চৈত্র মাসের সংক্রান্তির দিনে এই ব্রত হয়। বেলপাতা, ডাব, বেল, শশা, আতপ চাল আর ফল এই দিয়ে পুজো করা হয়। চৈত্র মাসের সংক্রান্তির দিন সারাদিন উপোস করে থেকে সন্ধ্যার সময় শিবের মাথায় ডাবের জল ঢেলে শিবকে প্রণাম করে তারপর জল খেতে হয়। ব্রত কথা আমরা এবার শুনব। এক বামুন আর বামনি কোনো ছেলেপুলে হয়ে বাঁচত না। তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাবে, সেই জন্য তারা বেরিয়ে পড়ল। ক্রমে তারা যখন সরজু নদীর তীরে এসে পৌঁছলো, তখন বামুন বলল, চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি। বংশ রক্ষার জন্য যখন একটা ছেলেও রইল না, তখন বেঁচে থেকে আর ফল কি? এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন, ওগো বাছারা, তোমরা আর বেশি দূরে যেও না, আরও দূরে গেলে ডুবে মারা যাবে। বামুন আর বামনি তখন তাকে নিজেদের দুঃখের সব কথা বলল। মা ষষ্ঠী সব শুনে বললেন, দোষ তো তোমাদেরই বাছা। সদ্যোজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে, বাবা আপদ গেলে বাঁচি। কখনো বলেছ কি যে আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক? সেই পাপই তোমাদের এই দুর্দশা। বামনি তখন বুড়ির পায়ে ধরে বলল, তুমি কে মা? বুড়ি বললেন, আমি মা ষষ্ঠী। শোন, এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি। সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিবি, আর তারপর আমায় প্রণাম করে জল খাবি। একে বলে নীল ষষ্ঠী। দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন। এরপর বামুন আর বামনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠী ব্রত করল। এরপর কিছুদিনের ভেতর মা ষষ্ঠীর দয়ায় বামনির একটি সুন্দর ছেলে হলো। মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না। বামনির ব্রতের মাহাত্ম্য দেশে দেশে সবাই করতে লাগলো। এই ব্রত আরম্ভ হয়ে গেল, সকলে পালন করতে আরম্ভ করলো। ব্রতের ফলে ছেলে মেয়ের মায়েরা এই ব্রত করলে তাদের সন্তানদের অমঙ্গল কোনো দিন হয় না। সকলে ভালো থেকো। নীল ষষ্ঠীর কৃপায় ভালো হোক সকলে। শুভেচ্ছা রইল অন্তহীন।